আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাটাবাটি ছাড়া ঝামেলাবিহীন একটা রেসিপি দেখাবো। এখানে হচ্ছে যে হেউয়া শুটকি যেটাকে বলে, আপনারা বাজারে যায় বললেই হবে হেউয়া শুটকি আর বলে। আমি এটা ভিজিয়ে ধুয়ে রাখছি, একদম পরিষ্কার করে রাখছি। এখানে নিয়েছি মরিচ, তারপর এখানে রসুন, এখানে হচ্ছে পেঁয়াজ। আমি এখন একটা প্যানে পানি বসিয়ে এই মরিচটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম প্যানে। এখন মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো একটু বলকা নিয়ে নামিয়ে ফেলবো যাতে সুন্দরভাবে মিহি হয়। মরিচটা সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ বলকে নিচ্ছে। এখন আমি এটা উঠায় রাখবো। এখন আমি এটা উঠায় নিচ্ছি। মরিচটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব। সব একসাথে আমি ব্লেন্ড করে নিব, আলাদা আলাদা করা দরকার নাই। ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো একসাথে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু বেশি লাগবে। এখন আমি ব্লেন্ড করা সেই শুটকিগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন এর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু অল্প একটু একটু দিলে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা এভাবে খেয়ে দেখবেন খুবই মজা হয়। বাসায় কিছু না থাকলে এভাবে একটা শুটকি ভর্তা দিয়ে আর ডাল দিয়ে চলে যাবে। শর্টকাট রান্না, বাটাবাটি ঝামেলা ছাড়া। এত বাটাবাটি করবে কে? তাই আমি সব একসাথে রেখে ধুয়ে একদম পুরো করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটা আমি আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে জাল করে নেব। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর কিছুক্ষণ পর পর নাড়ার উপর রাখতে হবে। আমি ব্লেন্ডারটা একটু ধুয়ে একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তা না হলে ছিটকায়া পিটকায়া চাপ দিকে খালি পড়ে যাবে। এর জন্য আমি চুলার আঁচ মিডিয়ামে রাখছি। দরকার পরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আর কিন্তু শরীরে আসবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে শরীরে না আসে। আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পরে নেড়ে দিতেছি, শরীরে আসা পরে। তা না হলে ছিটকায়া পিটকায়া। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু যে ছিটকায়া শরীরে আসা পড়ে। এটা গরম ভাত দিয়ে খাইতে খুবই টেস্ট। কিছুক্ষণ পর পর নাড়া দেবেন, এই যে, তা না হলে লেগে যাবে। একদম পুরো তেল উপরে চলে আসলে তারপরে এটা নামাবো। পানি আরও টানাইতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ পরে পরে খালি নেড়ে দিচ্ছি। এটা আপনি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, এক মাসের মতো রাখতে পারবেন। কিচ্ছু হবে না, নষ্ট হবে না। মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে এর ভিতরে দিয়ে খাইতে পারবেন। আমার মতো যারা শুটকি লাভার, ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন, তারা বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখেন কেমন হয়। এই যে কিছুক্ষণ পর পর নাড়া দিতেছি যাতে লেগে না যায় আর ছিটকা, তাহলে শরীরে আসা পড়ে। আমি হালকা আঁচে রাখছি আর কিছুক্ষণ পর পর নাড়া দিতেছি। তেলটা উপরে ভাসলে ভাববেন হয়ে যাবে। এখন আমি আরেকটু চাল করে নেব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমার তো মনে চাইতেছে এখনই খাইতে। এটাকে যে কোনো খিচুড়ি টিচুড়ি দিয়ে, তারপরে বউয়া দিয়ে সকালের নাস্তা, সেই স্বাদ। ওফ, আমার এখনই জিভে জল এসে পড়ছে। খুব ভাল লাগে এই শুটকিটা। যারা ঝাল কম খান তারা ঝাল একটু কম দিতে পারেন। আমার কাছে ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি ঝাল একটু বেশি দিছি। দেখেন না কি লাল কালার হয়ে গেছে। আমার ভর্তা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। পরিবেশন করে নিচ্ছি। দেখে কেমন লোভ আসতেছে, দেখেন জিভে জল আসতেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।